রাত নামতে মিতা রনির ঘর থেকে চিৎকারের আওয়াজ ভেসে আসতে শুরু করল। একবার ভাবলাম, কি ব্যাপার, দেখতে গেলে কি হয়। ওই দুজনকে নিয়ে এত হইচই করছে। মিতা রনের শোবার ঘরটা আমার কক্ষের ঠিক পাশেই, আর আমার রুমে জানলাটা সরাসরি তাদের ঘরের দিকে খোলা। জানলাটা খুব পুরনো না হলেও ২-৩ জায়গায় ছিদ্র হয়ে গিয়েছিল। ছিদ্র দিয়ে উকি দিয়ে দেখতেই রনিকে মিতাকে কোনো কাজ করতে বলতে দেখলাম, কিন্তু মিতা রাজি হচ্ছিলেন না। হঠাৎ রনি কিছু একটা দেখালেন, মিতার আপত্তি গলে গেল। তাদের এভাবে দেখে আমার গায়েও এক অদ্ভুত রকমের চুলকানি শুরু হলো। হাতের সাহায্যে চুলকানি মেটাতে মেটাতে রনির চোখে পড়ে গেলাম আমি। পরদিন সুযোগ পেয়েই তিনি। হ্যালো বন্ধুরা, আজকের রোমাঞ্চকর গল্পে স্বাগত। আমি নিশা, পাটনা শহরের বাসিন্দা। আমাদের বাড়িটা বিশাল। এখানে থাকি মিতা, রনি আর দাদু দিদিমার সঙ্গে। বাবা মায়ের একমাত্র সন্তান বলে আদর যত্নে বড় হয়েছি। যৌক্তিক অযৌক্তিক সব চাহিদাই পূরণ করেছেন তারা, তাই আমাকে বলতে পারেন নষ্টবালা। বয়স ১৯, কিন্তু শরীর দেখলে কেউ বিশ্বাস করবে না ২২-২৩ বছরের মেয়ের মতো গড়। এর পেছনে আমি নিজেই দায়ী। ১৬ বছর বয়স থেকে এই রাত জাগা পার্টির নেশা ধরেছে। আমাদের বাসায় ৫টি কক্ষ, একটাই মিতারণী, অন্যটাই দাদু দিদিমা, যারা সারাদিন নিজেদের ঘরেই কাটান। তৃতীয় আর সবচেয়ে সুন্দর কক্ষটা আমার, বাকি দুটো শূন্য থাকে। মেহমান এলে সাজিয়ে তোলা হয়। রনির বয়স ৪০, মিতার ৩৫। কম বয়সে বিয়ে হয়েছে বলে দুজনেই দেখতে বেশ যুবক যুবতী। রনি ব্যস্ত ব্যবসায়ী, সময় পান না বললেই চলে। মিতা সৌন্দর্যে ভরপুর হলেও চিন্তাভাবনায় পুরনো যুগের, সারাদিন সংসার আর শ্বশুরবাড়ির কাজেই কেটে যায়। একটা বিষয় পরিষ্কার, মিতা রনির জন্য সময় বের করতে পারেন না। তার অসম্পূর্ণ ইচ্ছেগুলোই তাদের মধ্যে কলহের কারণ। সেদিন রাতের কথা, খাওয়া সেরে সময় ঘুমাতে গিয়েছি। হঠাৎ মিতা রনির ঘর থেকে ঝগড়ার শব্দ। আমার কক্ষের পাশেই তাদের রুম, তাই প্রতিটি শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। ঝগড়া যেন তীব্র হতে লাগলো। প্রথমবার নয়, তবু জানতে ইচ্ছে করল বিষয়টা কি। প্রথমে ভাবলাম সরাসরি জিজ্ঞেস করি, কিন্তু লজ্জা পাবেন ভেবে থেমে গেলাম। কৌতূহল চেপে রাখতে না পেরে উঠে বসলাম। আমার ঘরে জানলার ছিদ্র দিয়ে উঁকি মারলাম। প্রথমে কিছু বোঝা গেল না। লাইট বন্ধ করে চোখ ঠেকাতেই অদ্ভুত এক দৃশ্য, শরীরে বিদ্যুৎ খেলে গেল। কখনো দেখিনি তাদের এভাবে। রনি মিতাকে কিছু করতে বলছিলেন, কিন্তু মিতা বারবার না করছিলেন। আমার দৃষ্টি আটকে গিয়েছিল সেখানে। ইচ্ছে করেও সরাতে পারছিলাম না। তাদের কথাবার্তা আমার কানে ঢুকছিল না। মনটা অন্য কোথায় হারিয়ে গিয়েছিল। বুকটা ধুকধুক করছে। আর আজ সবকিছু আমার নাগালের ভেতরে চলে এসছে। আমি জানতাম কাল হয়তো অনুশোচনা হবে, কিন্তু সেই মুহূর্তে আমি শুধু নিজেকে ছেড়ে দিয়েছিলাম। হঠাৎ আমি অনুভব করলাম আমার চুলের ভেতরে ওর আঙুল ডুবে গেল। আমি শিউরে উঠলাম। আমার বুক ধকধক করছিল, আমার ঠোঁট কাঁপছিল। আমি চাইলেও নিজেকে আর সামলাতে পারছিলাম না। আমার চোখের কোণে জল চলে এসেছিল, কিন্তু সেটা আনন্দে। আর আজ সবকিছু আমার নাগালের ভেতরে চলে এসেছে। আমি জানতাম কাল হয়তো অনুশোচনা হবে, কিন্তু সেই মুহূর্তে আমি শুধু নিজেকে ছেড়ে দিয়েছিলাম। হঠাৎ আমি অনুভব করলাম আমার চুলের ভেতরে ওর আঙুল ডুবে গেল। আমি শিউরে উঠলাম। আমার বুক ধকধক করছিল, আমার ঠোঁট কাঁপছিল। আমি চাইলেও নিজেকে আর সামলাতে পারছিলাম না। আমার চোখের কোণে জল চলে এসেছিল, কিন্তু সেটা আনন্দের না দুঃখের আমি জানি না। হয়তো দুটোর মিশ্রণ। আমি হাল ছেড়ে দিয়েছিলাম। আমার নীরবতা ছিল আমার আত্মসমর্পণ। আমি ভেবেছিলাম এতদূর যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না, কিন্তু যখন নিজেকে আটকাতে গেলাম তখনই বুঝলাম দেরি হয়ে গেছে, কারণ আমি আর নিজের শরীরকে সামলাতে পারছিলাম না। আমার মনের ভেতর প্রতিরোধ থাকলেও শরীর নিস্তেজ হয়ে মেনে নিচ্ছিল। আমি অনুভব করছিলাম ওর দম আমার গলায় ছুঁয়ে যাচ্ছিল। আমি ভাবছিলাম এই মুহূর্ত যদি থেমে যেত তাহলে হয়তো আমি আবার শিক্ষক হয়ে উঠতে পারতাম। কিন্তু সময় থামল না, বরং আরও দ্রুত এগিয়ে গেল। আমি বুঝতে পারছিলাম ও আর থামছে, আমিও আর বাধা দিচ্ছি না। আমি মনে মনে ভাবছিলাম এই রাত শেষ হলে সব ভুলে যাব, সবকিছু মুছে ফেলব। কিন্তু তখন আমি নিজের ভেতরে এক নতুন রূপ আবিষ্কার করছিলাম। যে নারী এতদিন নিজেকে চাপা দিয়ে রেখেছিল, সেই নারী আজ অন্ধকারে মুক্তি পাচ্ছিল। বাইরে ঝড় বৃষ্টি অবিরাম চলছিল, ভেতরে আমি আর আমার ছাত্র একে অপরের নীরবতার ভেতর ডুবে যাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম ও আমার চোখ খুঁজছে। আমি চোখ খুললাম না, কারণ খুললেই লজ্জা থেমে আসবে।
আমি চাইছিলাম না কিছু থামুক। আমি চাইছিলাম রাত যেন আরও দীর্ঘ হয়। আমি জানতাম এটা ভুল। আমি জানতাম সমাজের নিয়ম এটা মানবে না। আমি জানতাম আমি ভোর হলে অনুশোচনায় ভুগব। তবু আমি সেই মুহূর্তে ভেসে যাচ্ছিলাম। আমি মনে করছিলাম আমি একা নই, আর আমি একা নই ভেবে বুকের ভেতর অদ্ভুত উষ্ণতা তৈরি হচ্ছিল। আমি আর শিক্ষক নই, আমি আর দায়িত্বের বোঝা নই। আমি শুধু একজন মানুষ, একজন নারী যে স্পর্শ চাইছে, ভালোবাসা চাইছে, কাছে পাওয়া চাইছে। আমি অনুভব করছিলাম ওর হাত আরও দৃঢ় হয়ে উঠছে আমার চুলের ভেতরে, আমার কাঁধে, আমার গালে। আমি জানতাম আর কিছুক্ষণের মধ্যে সব সীমা ভেঙে যাবে, আর আমি থামাতে পারব না। তবু আমি থামালাম না, কারণ আমি ভেতরে চেয়েছিলাম এমন কিছু ঘটুক যা আমার একাকিত্ব ভেঙে দেবে। সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল আমি আবার বেঁচে উঠছি। আমি জানতাম এই জীবন লুকানো, এই জীবন নিষিদ্ধ। তবু সেই নিষিদ্ধতা আমাকে আরও টানছিল। আমার ভেতরে এক অদ্ভুত শক্তি জেগে উঠছিল। আমি ভেবেছিলাম আমি দুর্বল হয়েছি, কিন্তু আসলে আমি অন্য এক সত্যিকারের আমি হয়ে উঠছিলাম, যে নিজের ভেতরের আকাঙ্ক্ষাকে আর অস্বীকার করতে পারছে না। আমার চোখে জল জমে যাচ্ছিল, কারণ আমি জানতাম কাল সকালে এলে আমি আবার কড়া মুখে শিক্ষক হয়ে যাব। কিন্তু আজ রাতে আমি নারী হয়ে যাচ্ছিলাম। আমি অনুভব করছিলাম প্রতিটি মুহূর্ত আমার শরীরকে বদলে দিচ্ছে, আমার মনকে গলিয়ে দিচ্ছে। আমি অন্ধকারে চোখ বন্ধ করে শুধু একটাই কথা ভাবছিলাম, হ্যাঁ আমি চাই এই মুহূর্তটা থেমে যাক, আর আমি ডুবে থাকি এই নিষিদ্ধ উষ্ণতায়। সেই রাতে আমি আর নিজেকে আটকাতে পারিনি। আমি অনুভব করছিলাম আমার চারপাশে সবকিছু অদ্ভুতভাবে বদলে যাচ্ছে। জানালার বাইরে ঝড় থেমে এলেও আমার ভেতরে ঝড় থামছিল না। আমি চুপচাপ শুয়েছিলাম, অথচ আমার শরীর কাঁপছিল। আমি বুঝতে পারছিলাম আমি নিজের সবকিছু ছেড়ে দিয়েছি। আমার ছাত্রের নীরব সাহসের কাছে আমার চোখ বন্ধ ছিল, কিন্তু প্রতিটি ছোঁয়ায় আমি যেন গলে যাচ্ছিলাম। আমি ভাবছিলাম এতদিন আমি নিজেকে লুকিয়ে রেখেছি, এতদিন আমি ভেবেছি আমি কেবল দায়িত্বের মানুষ। কিন্তু সে দায়িত্বের আড়ালে আমি যে নারী, আমি যে স্পর্শ আর সঙ্গের জন্য কাঁদছিলাম, তা আমি কখনো মানিনি। আজ আমি মানছি। আমি জানতাম এই স্বীকারোক্তি বিপজ্জনক, তবু আমি মুখ ফিরিয়ে নিতে পারিনি। আমার ঠোঁট শুকিয়ে যাচ্ছিল, আমার বুক ধকধক করছিল। আমি শুধু শুয়ে থেকে প্রতিটি মুহূর্তের ভার নিতে চাইছিলাম। আমি অনুভব করছিলাম ওর হাত আমার কপাল থেকে গাল বেয়ে নেমে এলো। আমার নিঃশ্বাস থেমে যাচ্ছিল, আমার চোখে জল জমছিল। আমি চাইছিলাম কান্না করতে, কিন্তু শব্দ বেরোচ্ছিল না। আমি চুপ করে রইলাম, আর সেই চুপই আমার সম্মতি হয়ে উঠল। আমি জানতাম আমি চাইলেই থামাতে পারতাম। আমি এক মুহূর্তে শিক্ষক হয়ে কঠিন হতে পারতাম, কিন্তু আমি চাইনি। আমি শিক্ষক হতে চাইনি। আমি চাইছিলাম শুধু নারী হতে। আমি চাইছিলাম সেই আকাঙ্ক্ষার স্রোতে ভেসে যেতে। আমি চাইছিলাম আমি যেন আবার বেঁচে উঠি। এই শরীরের প্রতিটি স্পর্শে আমার মনে হচ্ছিল আমি নতুন আমি হয়ে যাচ্ছি। আমি যে সবসময় নিজের ভেতরকার অনুভূতিকে অস্বীকার করেছি, আজ সে আর অস্বীকার করছে না। আমি অনুভব করছিলাম ওর উপস্থিতি আমার বুকের ভেতর ফাঁকা জায়গা পূর্ণ করে দিচ্ছে। আমি যেন অনেক দিনের একাকিত্ব থেকে মুক্তি পাচ্ছি। আমি জানতাম এই মুক্তি অল্প সময়ের, সকাল হলেই শেষ হয়ে যাবে। কিন্তু রাত যত ছিল, আমি চাইছিলাম তা ধরে রাখতে। আমি বুঝতে পারছিলাম আমি হার মানছি, তবুও সেই হার আমার কাছে জয়ের মতো লাগছিল। আমি ভেবেছিলাম এ লজ্জা হবে, কিন্তু সেটা আনন্দে পরিণত হচ্ছিল। আমি জানতাম আমি ভুল করছি, কিন্তু সেই ভুল আমার কাছে মধুর হয়ে উঠছিল। আমার শরীর কাঁপছিল, আমার মন কাঁপছিল। আমি নীরব থেকে সব হতে দিচ্ছিলাম, আর প্রতিটি মুহূর্তে অনুভব করছিলাম আমি আর শিক্ষক নই, আমি শুধু নারী। আমি শুধু একা মানুষ যে স্পর্শ চাইছে, সঙ্গ চাইছে,